আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। চিকিৎসার সাথে জড়িতদের মনোবল না হারানোর আহ্বান প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের জন্য 100 কোটি টাকার সম্মানী ঘোষণা। দেশে 24 ঘন্টায় আরও 182 জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত, মারা গেছেন আরও 5 জন। ওসমানী হাসপাতালে সিজার হওয়া এক নারী করোনা শনাক্ত, চিকিৎসক ও নার্সসহ 44 জন কোয়ারেন্টিনে। আল্লামা আহমদ শফির শারীরিক অবস্থা স্থিতিশীল, মৃত্যু নিয়ে ফেসবুকে গুজব। অনিয়ম, দুর্নীতির অভিযোগ ও করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে 10 টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি স্থগিত। বেনাপুল চেকপোস্টের কর্মহীন লেবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন শেখ আফিল উদ্দিন এমপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চিকিৎসা সেবার সাথে জড়িতদের পেশা চ্যালেঞ্জিং। এই দুঃসময়ে দেশবাসী তাদের পাশে আছে। প্রধানমন্ত্রী বলেন, যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করছেন, তাদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিশেষ সম্মানই দেওয়া হবে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে। দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে 5 থেকে 10 লাখ টাকার স্বাস্থ্য বীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ 5 গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে 750 কোটি টাকা। কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই দুঃসময়ে আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থা শুধু সচল রাখা নয়, আরও জোরদার করতে হবে। সামনের দিনগুলোতে যাতে কোনো ধরনের খাদ্য সংকট না হয়, সেজন্য আমাদের এক খণ্ড জমিও ফেলে রাখা চলবে না। উৎপাদন আরও বৃদ্ধি করার জন্য কৃষি ভর্তুকি বাবদ 9,500 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। প্রিয় দেশবাসী, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে এবারে সামনের কাতারে থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এরকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে। আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা ভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন, ইতিমধ্যেই তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে। দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে 5 থেকে 10 লাখ টাকার স্বাস্থ্য বীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ 5 গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 750 কোটি টাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে গত 24 ঘন্টায় আরও 182 জন শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 803 জনে। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 5 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। নিজের বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, গত 24 ঘন্টায় মোট 1570 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে 182 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা 803। যারা আগে থেকে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে মারা গেছেন আরও 5 জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও 3 জন। এ নিয়ে মোট 42 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুলেটিন উপস্থাপনকালে করোনা বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সংখ্যা। মোট সংক্রামিত হলো 803। করোনায় মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 5 জন এবং মোট মৃত্যু হয়েছে 39 জনের। আমাদের 3 জন ইতিমধ্যে সেরে উঠেছেন এবং মোট সেরে উঠেছে 42 জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের 3 দিন পর এক প্রসূতির করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ 44 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সোমবার ওই নারীর করোনা পজিটিভ ধরা পড়ার বিষয়টি জানায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুনামগঞ্জের এক নারীর সিজারিয়ান অপারেশন হয়। এরপর ওই নারীর শরীরে কোভিড-19-এর লক্ষণ প্রকাশ পায়। রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ওই নারীর নমুনা পরীক্ষা করা হয়। রাতে পরীক্ষার ফলাফল আসে পজিটিভ। সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো হলে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। সোমবার দুপুরে ওই নারীকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। এছাড়া ওসমানী হাসপাতালের 19 জন চিকিৎসক, 14 জন নার্স ও 11 জন স্টাফকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সোমবার বিকেল থেকে হেফাজতে আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটি গুজব। আল্লাহর রহমতে ও তার অশেষ কৃপায় আমাদের হুজুর ভালো আছেন, তার অবস্থা স্থিতিশীল। এর আগে শনিবার বিকেল 5টার দিকে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা সহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে 10 টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ OMS কর্মসূচি স্থগিত করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও চালের ক্রেতার সামাজিক দূরত্ব না মানায় এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। খাদ্য সচিব নাজমানারা খানম জানান, অনেক স্থানে OMS-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়াও সরকার প্রচুর ত্রাণ দিচ্ছে। 10 টাকা কেজি দরে যারা চাল নিয়ে আসছেন তারা সামাজিক দূরত্বও মানছেন না। এতে করোনা ভাইরাসের সংক্রমণেরও ঝুঁকি বাড়ছে। তাই আপাতত OMS-এর চাল বিক্রি স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে পুনরায় চালু করা হবে। এখন ত্রাণের দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বেনাপোল চেকপোস্টের লেবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শেখ আফিল উদ্দিন এমপি। শেখ হাসিনার নির্দেশে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে লেবারদের মধ্যে 10 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।